রাধে রাধে বন্ধুরা, নিধুবনজির মধ্যে প্রবেশ করলাম। এর মধ্যে যে গলিগুলো আছে, রাস্তা করা আছে, ওই রাস্তাগুলোর মধ্যে এই যে বেড়া দেওয়ার কারণ হচ্ছে বানররা খুব অত্যাচার করে দর্শনার্থীদের, ভক্তবৃন্দদের জিনিসপত্রগুলো, মোবাইল, কোনো কিছু আর অন্য কোনো জিনিস যদি থাকে, ওনারা কি করে না, ওই বানরগুলো এই মোবাইল বিভিন্ন রকম জিনিসপত্র ওরা নিয়ে নেয়। এই জন্য এই বেড়া দেওয়া হয়েছে। বানররা খুব অত্যাচার করে। তো নিধুবনজির মধ্যে আমরা যখন দেখছিলাম যে কিছু বহু পুরনো গাছ থাকে, যেনাদের ভক্তরা বলে থাকেন সখী। রাত এখানে আসার পরে আমরা যখন দেখলাম, এখানে খুব ভালো একটি গানের আসর হচ্ছিল। বন্ধুরা, যদি শোনাতে পারতাম ভালো হতো, কিন্তু এখানে খুব সুন্দর নাচ হচ্ছিল এবং ভক্তরা খুব আনন্দ করছিল। এখানে অষ্টসখী দাঁড়িয়ে আছে এবং ওনাদের সামনে JBL চলছিল এবং সুন্দর একটা গানের আসর, নাচের আসর হচ্ছিল। ঠিক তারপর আমরা এখান থেকে অনেক সময় এখানে নাচ গান দেখলাম। তারপর আমরা এই দিকটা আরেকটা গলি দিয়ে ওই দিকটা বেরিয়ে যাব। এই দেখুন, এখানে অষ্টসখী দাঁড়িয়ে আছে। এই গলিটা দিয়ে আবার আমরা এদিক থেকে বেরিয়ে যেতে এবার বাইরের রাস্তার দিকে যাচ্ছি। এই যে ভেতরে বহু পুরানো গাছ আছে, যাকে বলা হয় রাতে নাকি এই গাছগুলো সব সখী হয়ে যায় এবং এই নিধুবনজিতে যেখানে ভগবান নিত্য আসেন এবং এই সখীদের সঙ্গে নিত্য রাসলীলা করে, প্রতিদিন রাতে আসে এবং ভগবান শ্রীকৃষ্ণ যে প্রতিদিন এই যে নিধুবন, এই নিধুবনের মধ্যে রাসলীলা রচনা করে। আর ভক্তদের তাই বিশ্বাস, রাত সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে এই নিধুবনজির গেট বন্ধ হয়ে যায় এবং যা দর্শনার্থী বা ভক্তবৃন্দরা আসে, ওনারা সবাই সকালে বা দিনের বেলাতেই সূর্যের আলো যত সময় থাকবে তত সময়ই দর্শন করে। তারপর সন্ধে হওয়ার আগে আগে বেরিয়ে যায়। বন্ধুরা, ওই দিনকার অনেক ভক্ত ছিল আমাদের। Krishna